সুতরাং ইসলাম নামক আলো, কোরআন নামক বাতি নিবানোর ক্ষমতা কারো কি আছে? কেউ যদি নিভাতে চায়, কেউ যদি কোরআন নামক ইসলাম নামক বাতি যদি কেউ নিভাতে চায়, তাহলে দেখা যাবে তার ঠোঁট পূর্বে, চেহারা পূর্বে, 14 গোষ্ঠী পুরে সারখার হয়ে যাবে, কিন্তু আল্লাহর দ্বীনের বাতি কেউ নিভাতে পারবে না। সুতরাং 2-4 জন ইসলামের কোন লোককে এখনো দেখেন, এক সময় মনে করতো যে ওই জামাতের উপর দিয়ে যাক, শিবিরের উপর দিয়ে আমরা তো ভালো আছি। এখন আর ওই জামাত আর শিবির দেখে না, ঠিক কিনা বলেন? এই কোরআনের পাখি এক সময় চট্টগ্রামের তাফসীরুল কোরআন মাহফিলে বলেছিলেন, ইসলাম বিরোধী শক্তিরা তাদের কাছে এই জামাত এবং শিবির হলো একটা পাহাড়। এই বিশাল পাহাড়ের মতো শক্তি মনে করে জামাত এবং শিবিরকে। যদি জামাত এবং শিবিরকে যদি উৎখাত করতে পারে, তাহলে তোমরা যারা জামাত শিবিরের বিরোধিতা করো আর নকটা খাও, তোমাদেরকে মারার জন্য ওরা গুলি খরচ করবে না, পাও দিয়া পাড়াইয়া তোমাদেরকে শেষ করে দিবে। আজকের বর্তমানে আমরা সেটাই দেখতে পাচ্ছি, ঠিক না রে? ঠিক। যারা পাস করলে টুপি পরে, যারা কওমি মাদ্রাসা অমুক তমুক এই সেই, এরা তো এক সময় বিরোধিতা করতেন, এক সময় তারা বলতেন যা হয় জামাতের উপর দিয়ে যাক, আমরা ভালো আছি। কিন্তু এখন কি ভালো আছেন? জেলখানায় যাই দেখেন, পাস করলে ওনাদের আপনারাও ভালো নাই, ঠিক কিনা? এজন্য এখন একটা প্ল্যাটফর্মে আসুন। আজকের কোন নির্দিষ্ট কোন দলকে তারা দেখবে না, দেখবে যে ইসলাম কারা কারা মানে, ঠিক কিনা বলুন? এই দেশ, আমরা আরেকটা দেশ কর্তৃক পরিবেষ্টিত অবস্থায় আছি, কাটা তারের বেড়ার মধ্যে আমরা অবস্থান করছি। আল্লাহ না করুন যদি জেনোসাইড, গণহত্যা যদি শুরু হয়, আল্লাহ না করুন, আল্লাহ না করুন, আল্লাহ না করুন, আমাদের আশ্রয় নেওয়ার মতো কোনো দেশ নাই আশেপাশে। পৃথিবীতে যত রাষ্ট্র আছে, আফগানিস্তানের সাথে যুদ্ধ হয়েছে রাশিয়ার, পার্শ্ববর্তী দেশে তারা আশ্রয় নিতে পেরেছে, ঠিক কিনা বলেন? ইরাকের সাথে আমেরিকার যুদ্ধ হয়েছে, পার্শ্ববর্তী দেশে যাওয়ার সুযোগ ছিল। কিন্তু বাংলাদেশ, আমরা এমন একটা জায়গায় অবস্থান করছি, আর একটা দেশ কর্তৃক পরিবেষ্টিত অবস্থায়, আমাদের কোন জায়গায় আশ্রয় নেওয়ার কোন জায়গা নাই। আপনি ধুতি পরবেন, জেনোসাইড শুরু হইলে ধুতি পরবেন আর বলবেন যে আমি হিন্দু, আমি মুসলিম না, তখন আপনাকে চেক করা হবে, বলবে বেটা তুই ধুতি খোল, ধুতি খোল, তোর মানে চামড়া কাটছো কিনা। ফেসবুকে দেখি, আর ফেসবুকে দেখি ইন্ডিয়ায় বিভিন্ন এরকম উস্কানিমূলক এখনই তারা স্ট্যাটাস দেওয়া শুরু হয়েছে, বলে চামড়া কারা কারা কাটছো এটা পরীক্ষা করে করে তারপরে জেনোসাইড চালানো হবে। নাউজুবিল্লাহ। এই যে সামান্য মায়ানমারের যুদ্ধ হচ্ছে, গৃহযুদ্ধ, সেই যুদ্ধে দুই একটা শেল, দুই একটা গুলির খোসা এসে বাংলাদেশের বর্ডারে বসে পড়ে, এতেই বাংলাদেশের সরকার এরকম কাঁপতে কাঁপতে মনে হচ্ছে চিতেই একাইতেই পড়ে যাবে অবস্থা, ঠিক কিনা বলেন? এই যদি হয় অবস্থা, সেখানে আপনারা হুজুররা যদি মারামারি করেন, টুপি পাস করলি না 10 করলি না করলি ছাড়া, জামা ফাড়া হবে না গোল হবে, লম্বা হবে না খাটো হবে, দাড়ি কতটুকু লম্বা না খাটো, মিলাদ পড়লে দাঁড়াইয়ে না বসে, এই সমস্ত ফেরকাবাজি, এই সমস্ত ফিতনা করার সেই সুযোগ সময় এখন আর। এখন একটা প্ল্যাটফর্মে আসতে হবে, কে আলিয়া, কে কওমি, কে শর্ষিনা, কে সরমনাই, কে তাবলীগ, কে আওয়ামী লীগ, এগুলো দেখার কোনো সময়। সমস্ত মুসলিম এক প্ল্যাটফর্মে আসতে হবে। কালেমায় যারা বিশ্বাস করে সকলকে একটা প্ল্যাটফর্মে আসতে হবে। রাজি আছেন আপনারা? কারা কারা রাজি আছেন তো হাত তুলে আমাদের। নারায়ে তাকবীর।
কথাটা বলে যাচ্ছি, একটা আল্লাহর ছোট্ট গোলাম, আমি একটা আল্লাহর নগণ্য গোলাম, ছোট্ট মানুষ, কথাটা বলে যাচ্ছি। কিন্তু মনে রাখেন, আমাদের সামনের অবস্থা কিন্তু বেশি একটা ভালো না, খুব বেশি একটা ভালো যাচ্ছে না। বর্ডারের অবস্থা ভালো না, প্রতিদিন গুলি করে 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 আমাদের দেশের মানুষদেরকে এই বিএসএফ, ইন্ডিয়ান বর্ডারে যারা সৈন্য আছে বিএসএফ, এরা আমাদের এই বিজিবির জওয়ানদেরকে পর্যন্ত গুলি করে হত্যা করে। এই কয়েকদিন আগেও বিজিবির এক সদস্যকে হত্যা করেছে। সুতরাং আপনারা যারা ঈমান নিয়ে বাঁচতে চান, আপনাদের ভিতরে যদি কোনো দলাদলি থাকে, তাহলে মনে করবেন যে আমরা সবাই শেষ হয়ে যাব। এই দেশটা আবার সেই ব্রাহ্মণ্যবাদী যারা চায় অখণ্ড ভারত, তারা এই যে ইসকন, এরা আবার এই দেশে এই মসজিদকে আবার তারা মন্দির বানাতে চায়। যেমন বাবরি মসজিদ ভেঙে সেখানে যেমন রাম মন্দির তারা তৈরি করেছে। আল্লাহ না করুন এই দেশে যদি জেনোসাইড শুরু হয়, মুসলমানদেরকে যদি সকলে ধ্বংস করতে পারে, এই দেশের মসজিদগুলি ওরা মন্দির বানায় ছাড়বে। এজন্য সকল মুসলমান এখন একটা প্ল্যাটফর্মে আসুন। আল্লাহ তাআলা সকলকে কবুল করুন, জোরে করুন আমিন।